নফসের ক্যান্সার আছে না নাই বলেন তো? দেহের ক্যান্সার যেরকম আছে, নফসেরও কি আছে? ক্যান্সার আছে। এই ক্যান্সারগুলোকে যদি আমরা নফস থেকে যদি সরাইয়া দিতে পারি, নফসটা পরিশুদ্ধ হয়ে যাবে, এই নফসটাই জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বুহু ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তির দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার মাকামে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, তার ঠিকানা কোথাও নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। একটু কান লাগাবেন। এক নাম্বার কাজ হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসব। নফসের শুদ্ধতা মানে হলো জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া। আল্লাহর এক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। হারাম আসে, হারামকে লালন করে না, অবৈধ অবৈধকে লালন করে না। অনেক অবৈধ প্রস্তাব আসে, সে বলে আমি কাকে ভয় করি বলেন? আসতে বলবেন না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার বন্ধুগণ, আত্মসংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 10টা পন্থা তুলে ধরেছেন। এর মধ্যে আমি 2টার কথা বলেছি কেবল। 1 নম্বর হচ্ছে আত্মসংশোধন, তাসকিয়াতুন নফস নিয়ে আসা। নাম্বার 2 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? বলেন কার জিকির করা? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো খাঁটি দিলে তওবা করা। যে ব্যক্তি তওবার মতো তওবা করতে পারবে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে সকল গুনাহ মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায়, আল্লাহ তার জীবনে কোনো গুনাহ, আগের জীবনের কোনো গুনাহ রাখেন না। আল্লাহ পাক তাকে মাসুম করে তাকে জান্নাত দিয়ে দেন। আসেন দোয়া করে দিই। ওই যে 2-1 জন করে ওঠে, কিছু বলে না। একটু বসেন না ভাই, একটু আমাকে সময় দেন। অনেক দূর থেকে এসেছি, সময় তো দিতে হবে। সময় না দিলে আমি কথা বলবো কেমনে? একটু বসেন। অনেক রাত হয়েছে, অনেকে অনেক আগে আসছেন হয়তোবা। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হচ্ছে দিল থেকে তওবা করা। কি করা বলেন? তওবা করা। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। বলুন তো, বাবার 4টা ছেলে, এক বাবার 4টা ছেলে, এর মধ্যে যদি 3টা ছেলেই ভালো, কিন্তু একটা ছিল খুব দুষ্ট, একটু নেশা করে, দুষ্টমি করে, ওই বাবার সবসময় বেশি নজর কারটার দিকে থাকে বলেন তো? কোন সন্তানের দিকে থাকে? ওই 3টার দিকে না ওই 1টার দিকে? 1টার দিকে। কেন? ওই দুষ্ট সন্তানের দিকে সবসময় নজর থাকে। আল্লাহ তুমি ওকে ভালো করে দাও, ওকে সত্যের পথে আসার তৌফিক দিয়ে দাও। বারবার বাপ চোখের পানি ফেলে ফেলে কান্দে। একজন বাবা যেমন একাধিক সন্তানের ভিতরে
সবচেয়ে দুষ্ট সন্তানকে নিয়ে যেমন বাবা পেরেশান সর্বক্ষণ থাকেন, তেমনি বান্দাদের মধ্যে যে বান্দা সবচেয়ে বড় দুষ্ট, যে বেনামাজি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ মনে মনে চিন্তা করেন ওই বান্দা কখন আমারে ডাকবে, ওই বান্দা যদি আমার দিকে 1 পা আগায় আমি তার দিকে 10 পা আগায় যাব, ও যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার কাছে চলে আসবি, আমার দিকে ফিরে আসবি, তুই কি জানিস তোর গুনাহ যত বড় আমার রহমত তার চেয়ে বেশি বড়, আমি তোকে মাফ করে জান্নাত দিয়ে দেব। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন নিজের জীবনকে সংশোধন করে নাও, তওবা করে খাঁটি দিল আমার কাছে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বান্দা আমার কাছে তওবা করো, তওবার মতো তওবা যদি করতে পারো আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। তওবা আছে যার, ক্ষমা আছে তার, তওবা নাই যার, ক্ষমা নাই তার। আমার রাসূল বলেন ও আমার সাহাবীরা তোমরা তওবা করো, কারণ আমি রাসূল সারাদিন 100 বারেরও বেশিবার তওবা করি। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু সর্বক্ষণ তিনি তওবার উপরেই থাকতেন, ইস্তেগফারের উপরে থাকতেন। বান্দার দায়িত্ব হলো আল্লাহর সামনে ইস্তেগফার করা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? চুরি করেছি আল্লাহ জীবনে আর চুরি করব না, ডাকাতি করেছি আর জীবনে আল্লাহ ডাকাতি করব না, মানুষের হক নষ্ট করেছি আল্লাহ জীবনে আর নষ্ট করব না, আল্লাহ নামাজ কাজা করেছি আর জীবনে নামাজ কাজা করব না। এরকম যদি কোনো বান্দা খাঁটি মনে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা রাস্তা না অসংখ্য রাস্তা বের করে দেই।